কেমন আছো বন্ধুরা? আমরা কিন্তু ভালো আছি। তো দেখো আজকে একটা নতুন মানে কি বলবো, বরফটাকে অন্যরকম করে জমাবো আর কি। তো যাতে খেতে ভালো লাগে। বরফটা তো সাধারণত আমরা জলের মধ্যে দিয়ে খাই বা কোনো কিছুর মধ্যে ঠান্ডা করার জন্য দিয়ে সেভাবে খাই। বরফটা তো শুধু শুধু খেতে টেস্ট লাগে না। তো আজকে একটু অন্যরকম করে করলাম, জানি না কেউ এরকমভাবে করেছে কি না। তো আমি কি করেছি, জল, তার মধ্যে চিনি, বিট লবণ আর জলজিরা দিয়েছি। হ্যাঁ, জলজিরা দিয়ে গুলিয়ে সেটা এই বরফের বাক্সটার মধ্যে দিয়েছি। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেব। তো কয়েক ঘন্টা পরে বের করে দেখবো এটা কেমন হয়েছে এবং খেতে কেমন লাগে। তো তোমরা কিন্তু এরকমভাবে বানিয়ে বরফটা খেয়ে দেখতে পারো। শুধু শুধু তখন খেতে ভালো লাগবে তোমাদের, আমি আশা করি এটা। তো তোমরা খেয়ে দেখলে হয়তো বুঝবে, কারণ এমনিতে বরফ খেতে কোনো টেস্ট হয় না, মানে শুধু এই সাদা জল দিয়ে বানানো বরফ খেতে খুব একটা টেস্ট হয় না। ওই কিছুর মধ্যে মিশিয়ে বা শরবতের মধ্যে দিলে সেটা ঠান্ডা হয়, ভালো লাগে। এমনি এমনি সাদা সাদা বরফ খেতে ভালো লাগে না। তো এইভাবে যদি বানিয়ে দেখো, আমার মনে হয় তোমরা এমনি খেতে পারবে। আমার তো দেখেই জিভে এখনই জল চলে আসছে। তো আমি এটাকে ফ্রিজে এখন রেখে দেবো, তারপর জমুক, কয়েক ঘন্টা পরে আমি এটাকে বের করে দেখবো কেমন হয়েছে। ঠিক আছে, তারপর তোমাদের দেখাচ্ছি ব্যাপারটা কেমন হয়েছে আর কি। তো দেখো আমি এই যে এখন বরফটাকে ফ্রিজে রেখে দিচ্ছি আর কি। তো এটা জমুক, তারপর দেখা যাবে। আমার মামামকে দেখো, মামাম বরফ খুললেই ওর মানে কি বলবো, ফ্রিজ দেখলেই ওর ভেতরে ঢুকতে ইচ্ছে করে, ওর হাওয়া খেতে ইচ্ছে করে, ওর ভালো লাগে এই আর কি। তো ঠিক আছে, দেখা যাক, এটা আগে জমুক তারপরে।